প্রত্যেকটা পার্ট চেক করে কিন্তু সে ফাইন্ড আউট করে যে প্রবলেমটা আসলে কোথায়। আজকের ব্যাপারটা তাই ঘটছিল, প্রত্যেকটা পার্ট সে চেক করার পরে লাস্টে ফাইন্ড আউট করলো যে এইখানেই প্রবলেমটা আছে। তো আমার যেটা সাজেশন আপনাদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে, যেহেতু আমরা কোনো ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রথমে আমাদেরকে টেস্ট দেয়, বেশ কিছু ডায়াগনস্টিক টেস্ট দেয়, দেন তারা প্রপার প্রবলেমটা ফাইন্ড আউট করে, দেন সেটার সলিউশন দেয়। সো ফাইনালি জবটা ডান করলাম আলহামদুলিল্লাহ। সো গাড়িটার যে ইস্যু ছিল আমি আবার একটু শেয়ার করি। সেই গাড়িটা সাধারণত নর্মালি তেল অ্যাক্সেলারেশন হইতো না বা মাঝে মাঝে উঠতো না। সো ইস্যুটার জন্য যে প্রবলেমটা আমরা পাইলাম সেটা হচ্ছে মেইনলি ইলেকট্রিক্যালি, এবং সেটা আমরা সলভ করলাম এবং ফাইনালি আমরা যদি আপনাদের একটু দেখাচ্ছি গাইজ, দেখুন। সো গাড়িটা এখন স্টার্ট আছে, দেখুন ওকে, প্রপারলি আরপিএম উঠতেছে, দেখুন ওকে। এবং আরেকটা বিষয় আমি আবার দেখাচ্ছি গাইজ, দেখুন স্টার্ট অফ, ইগনিশন সুইচ অন, কার স্টার্ট, এবং আমরা আবার একটু আরপিএমটা দেখাচ্ছি। দেখুন, যেহেতু এটা আরপিএম মিটার নাই, তারপর আমরা দেখাচ্ছি যে ইঞ্জিনের আরপিএম ওঠার পর যে সাউন্ডটা হচ্ছে বা আমাদের গাড়ির ইঞ্জিনের যে পারফরমেন্সটা আমরা একটু দেখি। ওকে, আর এটা হচ্ছে আমাদের মেইনলি ইঞ্জিন চেক ল্যাম্প। অনেকে প্রশ্ন করেন যে সাধারণত ইঞ্জিন চেক ল্যাম্প বা মেল ফাংশন ইন্ডিকেটর ল্যাম্প জ্বলে। সো এটা হচ্ছে গাড়ির ইঞ্জিনের মেইন চেক বাতি। অনেক সময় দেখা যায় যে যেহেতু আমাদের গাড়িটা গ্যাস করা, গাইজ দেখুন আমাদের গাড়িটা গ্যাস করা, তাই এটা জ্বলে থাকবে। সো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। আর অনেক এটার জন্য মেইনলি অনেক যে ডায়াগনোসিস করান, সো এটা আপনারা করাইতে পারেন, বাট অনেক সময় এলপিজি করা বা সিএনজি কনভার্টেড গাড়িগুলোতে এটা নর্মালি জ্বলে থাকে। সো এটার জন্য ওরিড হওয়ার কিছু নেই। এবং ফাইনালি জবটা ডান করলাম। আর আলহামদুলিল্লাহ আমরা ছোট্ট একটু ইয়ে করি আমার বড় ভাইয়ের সাথে, যেহেতু ভাইয়া ইস্যুটা নিয়ে আসলো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভিউয়ার্স, প্রবলেম যেটা ছিল সেদিন আলোচনা করছিলাম যে আমার গাড়িটা তেলে স্টার্ট হচ্ছিল না এবং পিক আপ পাচ্ছিল না, যে প্রবলেমটা শর্ট আউট করার জন্য। আর এখানে ফয়সাল ভাইয়ের কাছে আসার মূল কারণই হচ্ছে একটা, যে যেহেতু ফেসবুকের থ্রুতেই আমি আসছি, তার ভিডিও কয়েকটা রিভিউ দেখছি আমি। সে যেহেতু বলতেছে ডায়াগনস্টিক করা হয় এখানে, সো যেহেতু সব প্রোডাক্টগুলোই এখন গাড়ি যতগুলো আসতেছে সবগুলোই অটোমেটেড হওয়ার কারণে এখানে বিভিন্ন ধরনের ডিভাইস থাকে। এই ডিভাইসগুলো আসলে প্রপার চেক আউট যদি না করা হয় তাহলে কিন্তু আসলে প্রবলেম সলভ করা যাবে না। তো ফয়সাল ভাই এগুলো নিয়ে গতকালকেও চেক করছিল, বেশ কিছু জিনিস চেক করছে, পরে সে ফাইন্ড আউট করে পাইছে যে আমার কন্ট্রোলারের সমস্যা। তো কন্ট্রোলারটা রিপ্লেসমেন্ট করার পরে মোটামুটি প্রবলেমটা উইদিন 10-20 মিনিটসের ভিতরে সলভ হয়ে গেছে। একটা জিনিস হচ্ছে, ভালো জিনিস হচ্ছে ফয়সাল ভাই, যে একটা গাড়ির যেই কয়েকটা উইংসের উপর ডিপেন্ড করে গাড়িটা স্টার্ট এবং পিক আপগুলো ঠিক থাকে, গিয়ার শিফটিং ঠিক থাকে, এই জিনিসগুলো সে যেহেতু সফটওয়্যারের মাধ্যমে ডায়াগনস্টিক করার পরে তারপর আবার প্রত্যেকটা পার্ট চেক করে কিন্তু সে ফাইন্ড আউট করে যে প্রবলেমটা আসলে কোথায়। আজকের ব্যাপারটা তাই ঘটছিল, প্রত্যেকটা পার্ট সে চেক করার পরে লাস্টে ফাইন্ড আউট করলো যে এইখানেই প্রবলেমটা আছে। তো আমার যেটা সাজেশন আপনাদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে, যেহেতু আমরা কোনো ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রথমে আমাদেরকে টেস্ট দেয়, বেশ কিছু ডায়াগনস্টিক টেস্ট দেয়, দেন তারা প্রপার প্রবলেমটা ফাইন্ড আউট করে, দেন সেটার সলিউশন দেয়। তো এখন যেহেতু আমাদের সবগুলো গাড়ি একেবারে অটোমেটিক চলে আসছে, সামনে হাইব্রিড গাড়িগুলো আসতেছে, অনেকে হাইব্রিড গাড়ি চালাচ্ছেন, অনেকে ভয়েও হাইব্রিড গাড়ি কিনছেন না, কারণ হচ্ছে এটা আসলে সলিউশন ঠিক মতো পাবো কিনা। বাট সেই টেকনোলজিগুলো চলে আসছে, ফয়সাল ভাইরা এইসব নিয়ে কাজ করতেছেন, ওনার বিভিন্ন ভিডিওগুলো আপনি দেখলে বুঝবেন। আমি কিন্তু তার বেশ কিছু ভিডিও দেখার পরে ডিসিশন নিয়েছি, আমি খিলগাঁও থেকে তার এই লোকেশন একটু দূরে, তারপর আমি কিন্তু আসছি। আচ্ছা, যাই হোক, তো আপনাদেরকে সাজেশন যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা আগে ডায়াগনস্টিক করানোর পরে ফাইন্ড আউট করেন প্রবলেম, দেন সলিউশন করেন। হয়তোবা সেই ক্ষেত্রে যে আমার মনে হয় প্রপার সার্ভিস পাবো, প্রপার সার্ভিসের সাথে সাথে যে আমাদের আসলে যারা সেলফ ড্রাইভ করি, যেমন আমি সেলফ ড্রাইভ করি, আমার রাস্তায় একটা পেইন হলে এটা নিয়ে কিন্তু আসলে আমাদের একটা প্যানিক হয়ে যায়। সো যদি প্রপার সলিউশনটা দেন তাহলে সার্ভিসটা আপনি একবার 100% অ্যাকুরেট পাবেন। আমি সেটাই আশা করবো। আপনারা তারপরে আপনাদের ব্যক্তিগত চয়েস আপনারা আসবেন। আই এম হ্যাপি, আই থিঙ্ক ইউ গাইস উইল বি হ্যাপি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স अगेन উইথ মাই বিগ ব্রো। সো গাইস, এই ছিল আজকে ছোট্ট রিভিউ, বিশেষ করে দিস ইজ দ্য হ্যাপি ক্লায়েন্ট রিভিউ, অ্যানাদার পার্ট। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, ভালোবাসবেন, সাপোর্ট করবেন। আপনাদের ইন্সপিরেশন এতটুকু আসছি, ভবিষ্যতে যাতে ইনশাআল্লাহ এটা কন্টিনিউ করতে পারি, এজন্য আপনারা আমাকে আদর করবেন, ভালোবাসবেন আর মহব্বত করবেন। সো ফাইনালি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।